হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। গুড মর্নিং। সকালবেলা 7:30 নাগাদ রাইড শুরু করে এখন এসে পৌঁছে গেছি ঝাড়খণ্ডের মাইথন ড্যামে। এর আগে গেছিলাম কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে, মায়ের কাছে পুজো দিয়ে ঝাড়খণ্ড রাইডটা ভালো করে শুরু করছি। আগে বর্ধমান টু ঝাড়খণ্ডের রাইডটা দেখে নাও, দেন মাইথন ড্যামটা একসাথে ঘুরবো। চলো, এখন টাইম হচ্ছে 7:18, বেরোচ্ছি বাড়ি থেকে। বেরোবার প্ল্যান ছিল 6টায়, মাত্র 1.5 ঘন্টা লেট হয়েছি। এখন টাইম হচ্ছে 7:40, তো হাইওয়ে এন্টার করে গেছি। দেখতে পাচ্ছি চারিদিকে এখনো কুয়াশা কাটেনি। গাড়ির অটো বলছে এক্স্যাক্ট 8:30 বাজছে, আর আমি পানাগড় টোলগেটে পৌঁছে গেছি। দুর্গাপুর এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার, 10-11 কিলোমিটার। আরে সাবাস, লরিটার কতগুলো চাকা রে ভাই, সর্বনাশ। লরিটা 100টার উপর চাকা ছিল। সোজা 1300 কিলোমিটার মাত্র যদি যাই তাহলে দিল্লি। এই বাঁ দিকে চলে গেলে আসানসোল ঢুকে গেল, আর আমি সোজা যাব ধানবাদ। এখান থেকে প্রায় 70 কিলোমিটার। প্রথম যাব হচ্ছে মাইথন ড্যাম। এখানে বোর্ড করা রয়েছে কল্যাণেশ্বরী টেম্পল এবং মাইথন ড্যাম ডান দিকে। জায়গাটার নাম হচ্ছে ডুবুরডিহি। যাওয়া যাক, রাইট টার্ন নিয়ে নিলাম। থ্যাংক ইউ। মাইথন ড্যাম এখান থেকে হচ্ছে 4 কিলোমিটার, আর কল্যাণেশ্বরী টেম্পল হচ্ছে 1 কিলোমিটার। চলো, এখান থেকে বাঁ দিকে গেলে হচ্ছে কল্যাণেশ্বরী টেম্পল। এখন আছি হচ্ছে মাইথন ড্যাম থেকে 2 কিলোমিটার আগে মা কল্যাণেশ্বরীর মন্দিরে, তো সেখানে যাচ্ছি পুজো দিতে। তো চলো যাওয়া যাক। এখানে একটা দোকান থেকে এরকম ডালা বানিয়ে নিয়েছি। ঘোরা শুরু করার আগে এখানে একটা পুজো দিয়ে নিই, দেন ঘোরাঘুরি শুরু করব। এটা এখনো ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই আছি। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেটটা, এটা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণের ভেতরটা। এখানে বলির ব্যবস্থা করা আছে, এখানেও পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল ভেতরের মন্দিরটা। খুবই সুন্দর জায়গা, পিসফুল। এখানে লাইন দিয়ে পুজো দিতেও হয়, আর এখানে মনস্কামনা পূর্ণের জন্য চেলি পাথর এই সমস্ত বাঁধা হয়। এখানে শিবলিঙ্গ রয়েছে, এদিকেও রয়েছে। চলো লাইনে দাঁড়ানো যাক। এই সামনের যে জলপ্রবাহটা দেখছো, এটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দিরের পাশেই অবস্থিত। এটার নাম হচ্ছে চালনাদয়। এটা গিয়ে মিলিত হচ্ছে দামোদর নদে, এবং কথিত আছে যে মা কল্যাণেশ্বরী একসময় এখানে স্নান করেছিলেন। জায়গাটা খুবই সুন্দর, খুবই পিসফুল। মন্দিরের পিছনে একটা বিস্তীর্ণ প্রাঙ্গণ আছে, তো এখানে এলে কিন্তু বেশ একটা শান্তি এবং প্রশস্তি অনুভব করতে পারবে। 500 বছরের পুরনো এই মন্দির মা কালীকে উৎসর্গীকৃত, এবং এখানে শক্তির আরাধনা করা হয়। লোকজনের এটা বিশ্বাস যে যারা সন্তানহীন নারীরা এখানে পুজো দিলে এবং দেবীর কাছে প্রার্থনা করলে দেবী তাদের মনস্কামনা পূর্ণ করেন। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, এরপর যাই টুয়ার্ডস মাইথন ড্যাম। কল্যাণেশ্বরের মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে এবার যাচ্ছি টুয়ার্ডস মাইথন ড্যাম। এখানে কিন্তু অনেক হোটেলও রয়েছে, কেউ যদি এখানে স্টে করতে চাও আরামসে স্টে করতে পারো। সামনে দেখতে পাচ্ছ যে ইন্টারস্টেট একটা নাকা চেকিং রয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে এন্টার করছি। এই নাকা চেকিংটা ক্রস করলাম, এবার ঢুকে গেলাম হচ্ছে ঝাড়খণ্ডে। চলো, ভেস্পার আরও একটা স্টেট ভিজিট কমপ্লিট। ঝাড়খণ্ড ঢুকে গেল ভেস্পা। মাইথন ড্যাম এন্টার করছি। ও বাবা, এর প্রতি আবার বাসও চলে, বাহ, অসাধারণ সুন্দর জায়গা। যদিও নো পার্কিং লেখা ছিল, বাট আমি 2-3 মিনিট ভিডিও করার জন্য দাঁড়ালাম। আর এইটা হচ্ছে মাইথন ড্যামটা। যদিও কুয়াশা ঘেরা, খুব ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু ছোট ছোট দ্বীপপুঞ্জের মতন কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে, উঁচু হয়ে রয়েছে। ওই দূরে একটা, এইখানে একটা, এবং ওই দিকেও কিছু কিছু রয়েছে। আর আমি এলাম এই রাস্তাটা দিয়ে, এদিক দিয়ে এলাম। সো চলো একটুখানি ঘুরে নিই, দেন এখান থেকে যাব হচ্ছে টুয়ার্ডস ভাটিন্ডা ফলস। মাইথন ড্যাম থেকে এবার যাচ্ছি টুয়ার্ডস ভাটিন্ডা ফলস। সেটা এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূর। একটু আগে যেটা বলছিলাম যে তোমরা চাইলে বোটিং করতে পারো। এই দেখো, এখানে দেখতে পাচ্ছ এরকম প্রচুর বোটস রয়েছে, স্পিড বোট, নর্মাল বোট, সমস্ত কিছুই রয়েছে। তো চাইলে ওইখানে কোনো একটা ঘাট আছে, ওই ঘাট থেকে তোমরা রেন্ট করে কিন্তু গোটা ড্যামের ভেতর অবধি জলে ঘুরে আসতে পারো। ওই দেখো একটা স্পিড বোট আসছে,
তো এরকম কিন্তু তোমরাও এনজয় করতে পারো। এখান থেকে ড্যামের ভিউটা খুব সুন্দর লাগছিল বলে আবার দাঁড়িয়েছিলাম। তো চলো, হয়ে গেল দেখা কমপ্লিট, এবার যাওয়া যাক। এখান থেকে বেরিয়ে আবার হাইওয়ে পেয়ে গেছি। যে রাস্তাটায় বাড়ি থেকে এলাম, কলকাতা দিল্লি এক্সপ্রেসওয়ে, আবার সেই রাস্তাটায় জয়েন করে নিলাম। বাপরে, এখন 57 কিলোমিটার যেতে হবে ভাটিন্ডা ফলস যাওয়ার জন্য। আসার সময় হাইওয়েটা যত ভালো পেয়েছিলাম, এখন রাস্তাটা ঠিক ততটাই খারাপ। এখন আছি হচ্ছে সিন্দ্রি ধানবাদ মেন রোডে। তা এটা দেখে তো কোনো দিক থেকেই মানে মেন রোড বলে মনে হচ্ছে না, মানে সার্ভিস লেনও এর থেকে ভালো হয়। যেখানে সেখানে কাটা ফাটা ভাঙা, মানে কোনো ঠিক নেই রাস্তাটার আর কি। ভাটিন্ডা ফলস থেকে আর 35 কিলোমিটার দূরে আছি। তো সকাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি, এই টিফিন এনেছিলাম বাড়ি থেকে, ডিম পাউরুটি। তো আপাতত এখন এগুলোই খাই, দেন জার্নি কন্টিনিউ করবো। এখন কোল্ড ডাম্প এরিয়া পেরোচ্ছি, আর রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ পুরো একদম কালো হয়ে আছে, আর তার সঙ্গে জল মিশে একদম ও এত সুন্দর কালি তৈরি হয়েছে। এই যে পরপর লাইন দিয়ে মালগাড়ির ট্রলিগুলো দাঁড় করানো আছে, লরি করে খনি থেকে কয়লা নিয়ে এসে এগুলোতে লোড হবে, দেন এখান থেকে সাপ্লাই হয়ে যাবে। বাহ, এরকম জিনিস আগে দেখিনি। ফাইনালি মনে হচ্ছে এসে পৌঁছেছি ভাটিন্ডা ফলসের এখানে। এটা খুব বিখ্যাত জায়গা, লোকজন এখানে পিকনিক করতে আসে এবং ঘুরতেও আসে। এখানে পার্ক করে দিই। চলো এবার যাওয়া যাক। এখান থেকে এরকম কিছুটা নেমে ওই সামনে হচ্ছে ভাটিন্ডা ফলস। ফাঁকা নিরিবিলিতে বসে সময় কাটানোর জন্য কিছু কিছু রেস্টিং এরিয়া করা আছে। এটাকে 3 স্টেপ ফলসও বলা হয়। 3টে স্টেপে ফলসটা নেমেছে। সামনে অনেক টুরিস্ট বসেও রয়েছে, কেউ কেউ ফলসের ধারে বসে রয়েছে, কেউ ওই যে অনেকজন আবার খানিকটা উঠেও গেছে ফলসের মাঝে। তো এটাই হচ্ছে ভাটিন্ডা ফলস। বেশ বড় জায়গা, কিন্তু এখানকার মাটিটা বেশ ঢালু, দেখে শুনে নামতে হবে, নাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে। আর ওইখানে যেতে গেলে জুতো খুলে যেতে হবে, যেটা আমার একদমই ইচ্ছে নেই। সো দিস ইজ ভাটিন্ডা ফলস ফর ইউ। তো চলো, ভাটিন্ডা ওয়াটারফলস ঘোরা কমপ্লিট। এরপর এখানকার যেটা নিয়ারেস্ট টুরিস্ট স্পট আছে সেটা হচ্ছে তোপচাচি লেক। সেটা এখান থেকে 44 কিলোমিটার দূর। বেরোলাম ভাটিন্ডা ফলস থেকে। প্রথমে ভাবছিলাম তোপচাচি লেক যাবো না, কারণ ওটা 44 কিলোমিটার বেশি ডিস্টেন্স এখান থেকে। তারপরে ভাবলাম এসে যখন ঘুরেই আসি। আমার ডান দিকে দেখতে পাচ্ছ পাথর পুরো ডাঁই করে রাখা আছে পর পর লাইন দিয়ে। এগুলো সব হচ্ছে খনি এলাকা। তো এইখানে মানে খনি খুঁড়ে যে পাথরগুলো ওঠে সেগুলো মনে হয় এখানে সব জমা করে রাখে। এটা আমার অ্যাজাম্পশন, আই এম নট শিওর। भाई ये कोयला है? अच्छा, किधर से लाया? किधर से लाया? घर से ले जा रहे हैं, घर जलाने। घर ले जा रहे हैं? वो खदान से लेके आते हो? ना वहीं रखा था। रखा था? ओके बाय। এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়েছি। একটু তেলটা ভরে নিই। ঝাড়খণ্ডে ফার্স্ট টাইম ফিউল আপ করবো। দেখি কি দাম ঝাড়খণ্ডে। 97 টাকা কত পয়সা পার লিটার। আরে সাবাস, বাস বাস বাস। 618 টাকা 88 পয়সা, 6.33 লিটার তেল হলো। তেলের ব্যাপারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থায় সব থেকে খারাপ। 105 টাকা 106 টাকা করে লিটার। কি আর করা যাবে, জার্নি কন্টিনিউ করি। হাইওয়েতে ওঠার পর থেকে শুধু রোডটা দেখো, ও ভাই মজা পেয়ে গেলাম। মানে এতক্ষণ যে আজে বাজে রাস্তা দিয়ে চালাচ্ছিলাম, তার তুলনায় পুরো অসাধারণ মাখন রোড। ও তো চলো, তোপচাচি লেক যাওয়ার জন্য এখানে আবার টোল গেট বসিয়েছে। 15 টাকা করে বাইকের টোল কাটলো। এখানে এন্টার করার পর থেকে টেম্পারেচারটা কেমন যেন কমে গেল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এসে পৌঁছে গেছি তোপচাচি লেকের পার্কিং লটে। এখানে গাড়িটা রাখি, লেটস গো। সো এখন আছি হচ্ছে তোপচাচি লেকে। এইখানে গাড়িটা পার্ক করেছি। আরও অনেক টুরিস্ট রয়েছে, আরও অনেক গাড়ি রয়েছে। লেকটা হচ্ছে এই সামনে, এই ওপরে একটা মন্দির রয়েছে, এখান দিয়ে যাওয়ার রাস্তা। চাইলে তোমরা গিয়ে মন্দিরে দর্শন করে আসতে পারো। আর এইটা হচ্ছে মেন লেকটা, হিউজ একটা লেক।
চারিদিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, এই দিক দিয়ে যাওয়া যেতে পারে। তো তোমরা চাইলে 2 হুইলার বা 4 হুইলার নিয়ে ঘুরে আসতে পারো। 4 হুইলার মেবি যাবে না, 2 হুইলারই যাবে। তো তোমরা চাইলে ওই দিক থেকে ঘুরে আসতে পারো। আর এই হচ্ছে লেকটা, পিছনে অদ্ভুত সুন্দর পাহাড়ের লাইন রয়েছে, আর এই পাশ দিয়েও যাওয়ার জায়গা রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর। হাঁটতে হাঁটতে লেকের এই সাইডটাতে এলাম, আর পিছনে দেখো কি সুন্দর সানসেট হচ্ছে। আর এই লেকটা, যদিও এটা আর্টিফিশিয়াল লেক, বাট খুব সুন্দর, অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। ও হো হো। তো চলো, তোপচাঁচি লেক ভিজিট কমপ্লিট। এবার যাই একটা হোটেল ফোটেল দেখি, দেন রেস্ট। এখন টাইম হচ্ছে 4:30, বেরোচ্ছি তোপচাঁচি লেক থেকে। তোপচাঁচি লেক থেকে বেরিয়ে এই সানে পাঞ্জাব হোটেলে এলাম একটু চা ফা খেতে। বেশ সুন্দর জায়গা, রেস্টুরেন্ট রয়েছে। এখানেই কথা বলে দেখি যদি রুম টুম পেয়ে যাই, তো আজকে এখানে স্টে করে নেবো। আর যেটার জন্য মেন এখানে আসা, এই চাটা, কাপটা দেখি তো আমার সেরা লাগলো, অনেক বেটার। মানে এতক্ষণ দেওয়ার জায়গায় চা খেলাম, তার থেকে অনেক অনেক ভালো। তো চলো, এই সাইনি পাঞ্জাবে রুম নিয়ে নিয়েছি, গাড়ি এখানে রেখে দিলাম, রুমে লাগেজ ফাগেজ রেখে দিয়েছি। এবার জাস্ট রুমে যাবো, ফ্রেশ হবো, দেন রেস্ট, খাওয়া দাওয়াটাও করতে হবে।